হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর। 2025 সালের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট দেওয়া হলো বা দেওয়া শুরু হচ্ছে। অনেকেই পেয়ে গিয়েছে, আবার অনেকেই পাচ্ছে বা এখনও অনেকেও পায়নি। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ঢুকে গিয়েছে? যদি ঢুকে গিয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখনও পর্যন্ত যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি ঢোকেনি, তারা কবে পাবেন? অবশেষে বন্ধুরা সুখবর এলো, কারণ অনেক অপেক্ষার অবসান ঘটেছে। বাংলার কৃষকদের মুখে হাসি, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অবশেষে দেয়া হলো। 2000 এবং 5000 রুপিস করে দেয়া হচ্ছে। আপনারাও জানেন ইতিমধ্যেই 1 একরের কম জমি থাকলে 2000 রুপিস করে দেওয়া হয়, আর 1 একরের বেশি জমি থাকলে পারে কিন্তু 5000 রুপিস করে দেওয়া হয়। তো 2000 এবং 5000 রুপিস দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। এবার আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি জানান, কোন জেলায় দেওয়া হয়েছে আর কোন জেলায় দেওয়া বাকি আছে জানাবো। আর প্রত্যেকটা কৃষককে কিন্তু একটি কাজ করে রাখতে হবে। এই কাজটি যদি না করেন তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে। কোন কাজ করতে হবে সেটিও জানাবো। তো অবশ্যই এই কাজটি আপনার করা আছে কিনা ভালো করে চেক করবেন, কীভাবে চেক করবেন সেটিও জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 21-এর মঞ্চ থেকে 21-এর সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক ঘোষণা করেছেন। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পেও ঘোষণা করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছে, যার ফলে কিছু কিছু জেলায় ধাপে ধাপে ট্রেজারি থেকে পেমেন্ট ছাড়া আবার রিলিজ করা হয়েছে। অনেক কৃষকরাও পেয়েছে, আবার অনেক কৃষকই পায়নি এখনও। তো যে সকল কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পায়নি তারা দুশ্চিন্তা করবেন না। আর কিছু দিনের মধ্যেই, আজকেই বা কালকেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি ঢুকে যাবে। যেহেতু দেখুন এখানে বিভিন্ন তেজারি থেকে ছাড়া হয়, আলিপুর তেজারি, মুর্শিদাবাদ তেজারি, জলপাইগুড়ি তেজারি, তো বিভিন্ন তেজারি, কলকাতা তেজারি, তো বিভিন্ন তেজারি থেকে কিন্তু পেমেন্টগুলো রিলিজ করা হয়। যখন নির্দেশ চলে যায় তখন সব জায়গাতে নির্দেশ চলে যায়। এবার দেখুন এখানে আরেকটি জিনিস আছে, ব্যাংক অ্যাকাউন্টও ভ্যারি করে। অনেকের কারোর কেওয়াইসি কারোর হয়তো এসবিআই ব্যাংক এখন রয়েছে, তো কারোর কানাড়া ব্যাংকে রয়েছে, তো কারোর হিন্দুস্তান ব্যাংকে রয়েছে, তো কারোর আবার আপনার গ্রামীণ বিকাশ ব্যাংকেও রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় হয় তাহলে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস, যে ব্যাংকে সার্ভিস পাচ্ছে সে ব্যাংকে তাড়াতাড়ি ঢুকে যাবে। তো আজকালের ভেতরে মূল কথা হলো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের 2000 এবং 5000 রুপিস এই খারিফ সিজনের কিস্তি ঢুকে যাবে। আর যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, বা আপনারা এর মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আর জুলাই মাসের মধ্যেই সবাই পাবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট, ঠিক আছে। তো বছরে আপনাদের দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা হলো খারিফ সিজন আর একটা হলো রবি সিজন। খারিফ ও রবি সিজন দুই মিলিয়ে যাদের 1 একরের কম জমি রয়েছে তাদের 2000 সর্বমোট এক বছরে 4000 রুপিস দেওয়া হয়। আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তি পান 5000, 5000, 10,000 রুপিস করে, তাই তো। এবার এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। প্রথম কিস্তি 2000 এবং 5000 করে। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা পাবেন সরাসরি 2000 রুপিস করে, আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা পাবেন সরাসরি 5000 রুপিস করে, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখে নেব কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই পেমেন্টটি আসতে একটু অসুবিধা হতে পারে। তো দেখুন সব কৃষকেরই আসবে, তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই সবাইকে কিন্তু এই কাজটি করতে হবে, কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। আর এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়ার মানে এটাই হলো সবার ক্ষেত্রে কেওয়াইসি থাকা কিন্তু বাধ্যতামূলক। আর যাদের ক্ষেত্রে থাকবে না তাদের কিন্তু ঢুকতে সমস্যা হয়ে যাবে, কারণ কেওয়াইসি যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে পেমেন্ট আসতে সমস্যা হবে, কারণ আধার কার্ড ভায়া হয়েই পেমেন্টটি যাবে। আর যদি কেওয়াইসি না করা থাকে তাহলে আপনার পেমেন্টটি পেন্ডিং হয়ে থেকে যাবে, ঢুকবে না, দিয়ে আবার সেটা ফিরে চলে যাবে, এরকম প্রবলেম হবে। তাই সবার কেওয়াইসি আপডেট করা আছে কিনা একবার ভালো করে চেক করে নিন। এতে আছে কিনা কীভাবে আপনি চেক করবেন অবশ্যই দেখবেন। স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা সম্ভব হচ্ছে না, তবে আপনি যদি পুরাতন উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন চলছে এরকম হলে আপনার ঠিক আছে। আর যারা নতুন রয়েছেন নতুনদের তো স্ট্যাটাস চেক করা যাচ্ছেই, কীভাবে চেক করা যাচ্ছে তা নিয়ে আমরা ভিডিও দিয়েছি, তো আপনারাও সেই ভিডিও চাইলে দেখে আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা,
আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর। 2025 সালের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট দেওয়া হলো বা দেওয়া শুরু হচ্ছে। অনেকেই পেয়ে গিয়েছে, আবার অনেকেই পাচ্ছে বা এখনও অনেকেও পায়নি। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ঢুকে গিয়েছে? যদি ঢুকে গিয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো এখনও পর্যন্ত যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি ঢোকেনি, তারা কবে পাবেন? অবশেষে বন্ধুরা সুখবর এলো, কারণ অনেক অপেক্ষার অবসান ঘটেছে। বাংলার কৃষকদের মুখে হাসি, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অবশেষে দেওয়া হলো। 2000 এবং 5000 রুপিস করে দেওয়া হচ্ছে। আপনারাও জানেন ইতিমধ্যেই 1 একরের কম জমি থাকলে 2000 রুপিস করে দেওয়া হয়, আর 1 একরের বেশি জমি থাকলে পারে কিন্তু 5000 রুপিস করে দেওয়া হয়। তো 2000 এবং 5000 রুপিস দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। এবার আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি জানান, কোন জেলায় দেওয়া হয়েছে আর কোন জেলায় দেওয়া বাকি আছে জানাবো। আর প্রত্যেকটা কৃষককে কিন্তু একটি কাজ করে রাখতে হবে। এই কাজটি যদি না করেন তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে। কোন কাজ করতে হবে সেটিও জানাবো। তো অবশ্যই এই কাজটি আপনার করা আছে কিনা ভালো করে চেক করবেন, কীভাবে চেক করবেন সেটিও জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 21 সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক ঘোষণা করেছেন। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পেও ঘোষণা করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছে, যার ফলে কিছু কিছু জেলায় ধাপে ধাপে ট্রেজারি থেকে পেমেন্ট ছাড়া আবার রিলিজ করা হয়েছে। অনেক কৃষকরাও পেয়েছে, আবার অনেক কৃষকই পায়নি এখনও। তো যে সকল কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পায়নি তারা দুশ্চিন্তা করবেন না। আর কিছু দিনের মধ্যেই আজকে বা কালকেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি ঢুকে যাবে। মানে যেহেতু দেখুন এখানে বিভিন্ন তেজারি থেকে ছাড়া হয়, আলিপুর তেজারি, মুর্শিদাবাদ তেজারি, জলপাইগুড়ি তেজারি, তো বিভিন্ন তেজারি, কলকাতা তেজারি, তো বিভিন্ন তেজারি থেকে কিন্তু পেমেন্টগুলো রিলিজ করা হয়। যখন নির্দেশ চলে যায় তখন সব জায়গাতে নির্দেশ চলে যায়। এবার দেখুন এখানে আরেকটি জিনিস আছে, ব্যাংক অ্যাকাউন্টও ভ্যারি করে। অনেকের কারোর কেওয়াইসি কারোর হয়তো SBI ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো কারোর কানাড়া ব্যাংকে রয়েছে, তো কারোর হিন্দুস্তান ব্যাংকে রয়েছে, তো কারোর আবার আপনার গ্রামীণ বিকাশ ব্যাংকেও রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় হয় তাহলে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস, যে ব্যাংকের সার্ভিস ফার্স্ট সে ব্যাংকে তাড়াতাড়ি ঢুকে যাবে। তো আজকালের ভেতরে মূল কথা হলো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের 2000 এবং 5000 রুপিস এই খারিফ সিজনের কিস্তি ঢুকে যাবে। আর যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, বা আপনারা এর মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আর জুলাই মাসের মধ্যেই সবাই পাবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট, ঠিক আছে। তো বছরে আপনাদের 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা হলো খারিফ সিজন আর একটা হলো রবি সিজন। খারিফ ও রবি সিজন দুই মিলিয়ে যাদের 1 একরের কম জমি রয়েছে তাদের 2000 সর্বমোট এক বছরে 4000 রুপিস দেওয়া হয়। আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা বছরে 2টি কিস্তি পান 5000 5000 10,000 রুপিস করে, তাই তো। এবার এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। প্রথম কিস্তি 2000 এবং 5000 করে। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা পাবেন সরাসরি 2000 রুপিস করে, আর যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা পাবেন সরাসরি 5000 রুপিস করে, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখে নেব কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই পেমেন্টটি আসতে একটু অসুবিধা হতে পারে। তো দেখুন সব কৃষকেরই আসবে, তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC আপডেট করা নেই সবাইকে কিন্তু এই কাজটি করতে হবে, কারণ DBT সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। আর এই DBT সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়ার মানে এটাই হলো সবার ক্ষেত্রে KYC থাকা কিন্তু বাধ্যতামূলক। আর যাদের ক্ষেত্রে থাকবে না তাদের কিন্তু ঢুকতে সমস্যা হয়ে যাবে, কারণ KYC যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে পেমেন্ট আসতে সমস্যা হবে, কারণ আধার কার্ড ভায়া হয়েই পেমেন্টটি যাবে। আর যদি এই KYC না করা থাকে তাহলে